মূল্যবান ছোট হাদিস সমগ্র পর্ব ১। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের নিকট পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। ২। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমানকে গাল দেওয়া ফাসিকি কাজ, জঘন্যতম পাপ, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। ৩ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ কোনো লোক অন্য লোকের কবরের পাশ দিয়ে যাবার সময় না বলবে, হায় আমি যদি তার স্থলে হতাম। ৪ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন ৩টি: যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে, আমানত রাখা হলে তার খিয়ানত করে। ৫ নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করেছিলাম যে সালাত আদায় করার আদেশ করব। সালাতে দাঁড়ানোর পর যে সম্প্রদায় সালাতে উপস্থিত হয় না, আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দিই। ৬ নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন, তার দুহাত ফুঁক দিয়ে তার শরীরে মাসেহ করতেন। ৭ নম্বর হাদিস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী ও শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এ দোয়া পড়তেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি মহান ও ধৈর্যশীল, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি আসমান জমিনের প্রতিপালক ও মহান আরশের প্রভু। ১০ নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক খাদ্যদ্রব্য খরিদ করে সে তা হস্তগত করার পূর্বে বিক্রি করতে পারবে না। ১১ নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ১০০ ভাগ রহমত সৃষ্টি করে ১ ভাগ সৃষ্টির মধ্যে রেখে দিয়েছেন এবং ৯৯ ভাগ নিজের কাছে লুকায়িত রেখেছেন।